যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য সমঝোতার প্রেক্ষাপটে ভারতের জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়ার তেল কেনা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকবে। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমানোর বিষয়ে সম্মতি দিয়েছেন এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াতে পারে নয়াদিল্লি। এ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর আরোপিত বাণিজ্য শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। আগে যেখানে এই শুল্ক 50% পর্যন্ত ছিল, তা কমিয়ে 18%-এ নামানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়া থেকে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছিল। সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। রাশিয়াও জানিয়েছে, ভারত থেকে তারা এ ধরনের কোনো স্পষ্ট বার্তা পায়নি। বিশ্লেষকদের মতে, বাস্তবে রাশিয়ার তেল থেকে সরে আসা ভারতের জন্য সহজ হবে না, কারণ দেশটির জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে এটি গভীরভাবে জড়িত। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারত তাদের মোট তেলের মাত্র 2.5% রাশিয়া থেকে আমদানি করত। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করলেও ভারত দ্রুত এই সুযোগ নেয়। বর্তমানে ভারতের মোট তেলের প্রায় 30% রাশিয়া থেকে আসে এবং চীনের পর ভারত রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, হঠাৎ করে রাশিয়ার তেল আমদানি বন্ধ করলে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, কারণ রুশ তেল তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়, যা ভারতের শোধনাগারগুলোকে দীর্ঘদিন ধরে ভালো মুনাফা করতে সহায়তা করেছে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার তেল কিনতে হলে বেশি দামে কিনতে হবে, ফলে উৎপাদন খরচ বাড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের উপর বাড়তি ব্যয় চাপতে পারে। ভেনেজুয়েলার তেল আমদানির ক্ষেত্রেও রয়েছে নানা জটিলতা। দেশটি ভারতের তুলনায় অনেক দূরে হওয়ায় পরিবহন খরচ বেশি পড়বে। পাশাপাশি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও উচ্চ সালফারযুক্ত হওয়ায় তা পরিশোধনের জন্য উন্নত প্রযুক্তির শোধনাগার প্রয়োজন হয়, যা ভারতের সব শোধনাগারে নেই। ফলে পুরোপুরি ভেনেজুয়েলার তেলের উপর নির্ভর না করা বাস্তবসম্মত নাও হতে পারে। এদিকে ভারতের কিছু বড় শোধনাগার ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি কমিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে রাশিয়ার মালিকানাধীন বা আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এখনো রুশ তেলের উপর নির্ভরশীল রয়েছে। ফলে ভারতের পক্ষে একেবারে রাশিয়ার তেল ছাড়ার সিদ্ধান্ত অর্থনৈতিক ও কৌশলগতভাবে জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের ধারণা, ভারত যদি পুরোপুরি রাশিয়ার তেল থেকে সরে আসে, তাহলে তাদের বার্ষিক আমদানি ব্যয় অনেক বিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাজারেও তেলের দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত বিকল্প জ্বালানি উৎস বাড়ানোর চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার তেলের বিকল্প পুরোপুরি খুঁজে পাওয়া সহজ নয়। ফলে আন্তর্জাতিক চাপের মুখে ভারতকে জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের মধ্যে সূক্ষ্ম সমন্বয় করেই এগোতে হবে।